মূর্তি উদ্ধার মেবাড়িতে। পুকুর সংস্কার করতে গিয়ে উদ্ধার হলো এক বিষ্ণু মূর্তি। রবিবার ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়াতে। আজ রবিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ সাতগেছিয়াতে গ্রামের পদ্মপুকুর সংস্কারের কাজ চলছিল। সেই সময় ওই পুকুরের থেকে একটি পাথরের মূর্তি উদ্ধার হয়। আনুমানিক ৩ ফুট লম্বা এই মূর্তিটি। মূর্তি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ভিড় জমান এবং ওই মূর্তিটিকে পুজো পাঠ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল থেকে ওই মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের দাবি ওই মূর্তিটিকে পুনরায় তাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজ এই ঘটনাটা কি ঘটেছে? আজ সাতগেছিয়া গ্রামে পদ্মা পুকুর থেকে একটি প্রাচীন ফুলের মূর্তি পাওয়া গেছে। জেসিবি দ্বারা মাটি কাটার সময় এই মূর্তিটি পাওয়া গেছে। এটা কোন জায়গায়? সাতগেছিয়া গ্রাম, পদ্মাপুকুর পাড়, মেমারি ২ নম্বর ব্লকের অন্তর্গত। তারপর কি ঘটনাটা ঘটলো? তারপর গ্রামবাসীরা মূর্তিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং মন্দির স্থাপন করবে বলে ঠাকুর মূর্তিটা একটা জায়গায় নিয়ে যায়। সেখানেতে পুলিশ খবর পায়, সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ নিয়ে তারা পৌঁছালে এই মুহূর্তে তারা মূর্তিটা ফাঁড়িতে নিয়ে আসেন। এখন কি চাইছেন আপনারা? গ্রামবাসীদের পক্ষ থেকে আমরা প্রত্যেকে আবেদন চাইছি যে, বা প্রশাসনের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে মূর্তিটা যদি ফেরত দিয়ে আমরা সেখানে একটা মূর্তি স্থাপন করবো এবং পূজা অর্চনা করবো। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ দাস। আপনার বাড়ি? সাতগেছিয়া গ্রাম, আপনাদের বাড়ি সকলের বাড়ি সাতগেছিয়া? সকলের বাড়ি সাতগেছিয়া। ধন্যবাদ। হয়েছে আজকে? কি উঠে পড়েছে? কি মূর্তি বলে মনে হচ্ছে? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে নিয়ে যাবো, যে আমরা ওখানে একটা ছোট বড় মন্দির করে অনুষ্ঠান করতে চাই। আপনারা কোথায় এসেছেন এখন? এখন আমরা থানায় এসেছি, সাতগেছিয়া ফাঁড়িতে? মূর্তিটা কি এখানে নিয়ে এসছে? এখানে নিয়ে এসেছি, পুলিশ নিয়ে এসছে? নিয়ে এসেছি। কখন পাওয়া গেছে মোটামুটি? মোটামুটি তখন বাজবে 9টা, সাড়ে 9টা এরকম, 9টা থেকে 9:30। আপনি কি ওই স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি থানে বাজে, আমার বাড়ির সামনে। পুকুরটার নামটা কি? উত্তর পুকুর। আপনার নাম? আমার নাম ভাগ্যবতী ঘোষ। ধন্যবাদ। এটা সকালবেলা পুকুরে আমাদের খনন কার্য চলছিল। কোন পুকুর? পদ্মার পুকুর। কোথায়, কোন জায়গায়? ওই সাতগেছিয়া গ্রাম দেপাড়ায়, ঠিক আছে। তা ওখানে খনন কার্য চলছিল, সেই শুরুতে তখন হঠাৎ করে এই মূর্তিটা পাওয়া গেছে। কি মূর্তি পাওয়া গেছে? এটা একটা বিষ্ণু মূর্তি। কতটা হাইট হবে মোটামুটি? মোটামুটি 4 ফুট হাইট হবে। তারপর কি হলো? মূর্তিটা পাওয়ার পর কি হলো? মূর্তিটা পাওয়ার পর এখন মানে কিছু লোকজন ওখানে তো এবার প্রতিস্থাপন হয়েছিল, করেছিল ওরা পাড়া থেকে। তারপরে এখন পুলিশে আবার ওটাকে নিয়ে এসেছে এখন বাড়িতে, মেমারি থানাতে। এখন ওটা জিওগ্রাফি সার্ভে থেকে আর্কিওলজিস্ট ডিপার্টমেন্ট থেকে করবে, এবার দেখে নেবে। আর তারপর একটা চিন্তাভাবনা কিছু একটা হচ্ছে মন্দির একটা। আপনাদের স্থানীয় বাসিন্দারা কি বলছেন? ওরা তো এখন চাইছে যে মূর্তিটা এখন ফেরত নিয়ে যাওয়ার জন্য বলছে। হ্যাঁ, তা সেটাই আর কি, মানে সেটার জন্য ওই স্থানে মন্দির করার প্রচেষ্টা চলছে? ওই স্থানে হোক বা অন্য কোনো স্থানে হোক, সেটা যে পুকুরটাই খনন কার্য চলছিল সেটা কি আপনাদেরই পুকুর? আমাদেরই। কি নাম আপনার? সৌম্যদে। থ্যাংক ইউ। এটা সাতগেছিয়া দেবপাড়া, পদ্মাপুকুর পাড়, পদ্মাপুকুর পাড়, ছোট দুলে পাড়া নয়, এটা পদ্মাপুকুর পাড়। দুলে পাড়াটা ওই দিকে। সকালবেলা ওই হঠাৎ ওরা আমাদের এখানে পুকুরটা সংস্কার করা হচ্ছে, পুকুরটা বড় করে মানে সংস্কার করা হচ্ছে, মাটি কাটা হচ্ছে। এইবার ওরা কাটতে কাটতে জেসিবিতে ওই উঠেছে। এর আগে শ্রাবণ ছিল, ওটা বিষ্ণু মূর্তি। কতটা হাইট হবে প্রায়? 3 ফুট মতন হবে। এটা কি আপনাদের ব্যক্তিগত পুকুর? এটা আমার ব্যক্তিগত, একদম আমার নিজস্ব সম্পদ। দেখি সকাল থেকে মানুষজনকে কি জানাচ্ছে? হ্যাঁ, আমরা তো কিছুই প্রথমে জানি না, তারপরে দেখছি যে মানে ও আমাদের ফোন করে খবর দিল যে এখানে বিষ্ণু মূর্তি উঠেছে। হ্যাঁ, মূর্তিটা এখন কোথায়? কি অবস্থা? এখন তো ইয়ে থেকে থানাতে নিয়ে গেল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে সবাই, আমরা যেটা চাইছি, এই পাড়ার লোকজন খুব ভালোবাসে আমাদের, আমরা এখানকার আদি বাসিন্দা। হ্যাঁ, আমি চাইছি যে ওরা চাইছে এখানে মানে মূর্তিটা থাকুক, এখানে প্রতিষ্ঠা হোক, মন্দির প্রতিষ্ঠা হোক। আমি চাই, সেই জন্য আমারই পাড়াতে সামান্য একটু জায়গা, একটু ঠাকুরের একটু
একটু থাক, ব্যবস্থা হোক, তাই তো? ওরা খারাপ বলেছি, সবাই বলো হ্যাঁ। আমার নাম মৌসুমী। হ্যাঁ, আমরা এখানে